আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন। প্রথমে আমি একটু সরি বলি। কারণ আজকের এই ভিডিওটার ভিতরে আমি তোমাকে বেশ কিছু জায়গাতে খুব বাজেভাবে একটু ট্রিগার করতে চলছি। তোমাদের সাথে আমার ১ম জার্নি, ১ম যাত্রার কথা মনে আছে? সেটা আসলে কখন হইছিল? ওইটা থেকে তুমি শুরু করছো কিনা আমি জানি না। বাট আমি বলব আমি শুরু করছিলাম আসলে সেখান থেকে। সেটা ছিল এইরকম একটা কনটেন্ট, ক্লাস 8 বৃত্তি পরীক্ষার A to Z। সেটা কিভাবে হয়েছিল জানো? জাস্ট হচ্ছে যে বৃত্তি পরীক্ষার A to Z। ওখানে আমি যে কাজটা করছিলাম, তোমাদের জন্য ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার যে সার্কুলারটা প্রকাশ পাইছিল প্রায় ৩২ কি ২৮ পেজের মতন, সেইটাকে মানে মোর অর লেস ১৮ কি ১৯ মিনিটে এক্সাক্ট তোমার যা যা ইনফরমেশন দরকার ছিল তা দেখাই দিয়েছিলাম, কমপ্লিট করছিলাম। ওটা শেষমেশ বোধহয় ৫৬,০০০ প্লাস মানুষজন কম বেশ হচ্ছে যে দেখে টেখে মানে ওটাকে অবশ্যই বুঝতে পারতেছো, অত বেশি সার্কুলার তুমি না পড়ে কোনো একজন যদি আসলে, আমি তো এটা নিজে পুরোটা পড়ছি, আমি নিজে কয়েক জায়গায় দেখছি, বুঝছি, তারপরে সেটা তোমার জন্য শর্টভাবে দিয়ে দিয়েছিলাম, উপকার পাইছো। তো সেই জায়গা থেকে শুরু করে তুমি আমাকে অনেক উপকার দিছো, তুমি আমার সকল প্রোগ্রাম কিনছো, কোর্স কিনছো, তুমি আমাদের এই যে ক্যাপে আছো, কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আছো, এই যে তোমার জন্য যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, তোমরা ২৮ ব্যাচকেও সারাই গেছো, তোমরা ১৯,২৫৫ জন, মাশাআল্লাহ, খুব ভালো কথা। তুমি আমার উপকার করছো, আমি বলতেছি না তুমি আমার উপকার করো না। বাট জিনিসটা হচ্ছে, আমি মানে সামনে দাঁড়াতে পারবো তো? ধরো তুমি আমাকে তোমার যেই গার্জিয়ানের টাকা পয়সাটা দিচ্ছ, হ্যাঁ, ওনারা যে রক্ত পরিশ্রম করা হালাল ইনকামটা করছেন, তুমি কি সেটার প্রপার ইউটিলাইজ করতেছো? আজকে দিয়া তোমার এক্সাক্ট মানে প্রায় ৪ মাসের কাছাকাছি কমপ্লিট হতে চলেছে। তুমি যখন এই ভিডিওটা কন্টেন্টটা দেখতেছো, প্রায় ৪ মাসের কাছাকাছি কমপ্লিট হতে চলেছে। কি শুরু হওয়া? ক্লাস 9 এর যাত্রাটা শুরু হওয়া। তুমি কি ভাবছো ক্লাস 9টা শুধু ক্লাস 9? ক্লাস 9টা কি ক্লাস 10 এর সাথে সম্পর্কযুক্ত না? তোমার কি মতামত? এই যে এটা ক্লাস 9 এর যদি শুরু হয় ভাই, এই জায়গার ভিতরে তোমার কাছে মনে হচ্ছে ক্লাস 10? জীবনও না। ক্লাস 10টা হচ্ছে এইখানে রে ভাই। এইখানেই শুরু হবে। ক্লাস 10 এর ভিতরে আছে ধর প্রি টেস্ট। এই যে তোর ২৭ ব্যাচের ভাইরা যাদেরকে একেবারে মিলন সাহেবের চমকাই দিছে ডিসেম্বরে পরীক্ষা বইলা, এরপরে আছে হচ্ছে টেস্ট, তারপরে আছে হচ্ছে তোর এসএসসি। তুই কি শিওর যদি ২৮ সালে এসএসসি পরীক্ষা দিবি? ২৭ এর শেষেও তো হয়ে যেতে পারে। যদি ওদের এই ডিসেম্বরে হয় তাহলে তোরটা তারপরে ডিসেম্বরে হবে। আমি তোকে ভয় দেখাচ্ছি না, জাস্ট কনসার্ন করাইতেছি যে পুরা ৪টা মাস চলে গেছে, তোর কি প্রত্যেকটা সাবজেক্টে 4টা করে চ্যাপ্টারও হইছে? যদি না হয়ে থাকে তাহলে নিজের গালে নিজের ঠাড়ায় একটা থাপ্পড় দে। সরি বাট নট সরি। জিনিসটা হইলো, ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারা একটা সার্থকতা। ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষার ভিতরে অংশগ্রহণ করে বৃত্তি পাওয়া একটা ছোট্ট সার্থকতা। বৃত্তি পাইছো, তুমি থানা ফার্স্ট হইছো, থানায় পজিশন করছো, জেলায় পজিশন করছো, সেটা তার থেকেও ক্ষুদ্র সার্থকতা, কারণ সেই রেজাল্টগুলো কোথাও দেখা হবে না ভাই। আঙ্কেল আন্টি সারা জীবন গর্ব করে বলতে পারবে, তোমার রিলেটিভ, পাশের বাড়ির আন্টি থেকে যাবতীয় সবার মানুষের কাছে, বাট ওই রেজাল্টগুলো আর কোথাও দেখানো হবে না। বাট তোমার এই যে এই বাংলাদেশে যতদিন বেঁচে থাকবে, এই এসএসসি রেজাল্ট সব দিকে দেখানো হবে। তাহলে তুমি জাস্ট ওই একটা সার্থকতা পাওয়ার পরে যে পাংখাটা লাগায় ক্লাস 9 এর ভিতরে উঠতেছো, এই যে পিউবার্টি হিট করার কারণে আর বৈসন্ধিকালের কারণে যে প্রেম প্রীতির, সরি, মানে যে এই ঘটনাগুলোকে যে ঘটাইতেছো, বা আশেপাশে যে ইচ্ছা মতন ফেসবুক রিলস, মানে ভিডিও এডিট থেকে শুরু করে যাবতীয় করে যে পরিমাণে টাইম ওয়েস্টটা করতেছো, সেটার জন্য আসলেই আমি তুমি একসাথে ওই মানুষটার সামনে কি দাঁড়াইতে পারবো যিনি এই রক্ত পানি করে আসলে এই পরিমাণ হালাল ইনকামের মাধ্যমে এই টাকাটা ধরো আমাদেরকে পে করছে? পারবো? নিজের গার্জিয়ানের যে পরিমাণে ইফোর্ট, এটা বুঝতে কবে শিখবা আসলে বলো তো? দেখো তো যে তোমার বাসায় তোমার সুযোগ সুবিধা আর অন্যান্য ঘরে বা অন্যান্য বা ওনারাই যে জায়গার ভিতরে থাকেন সেটার সুযোগ সুবিধার ভিতরে কি আকাশ জমিন পার্থক্য। তোমাকে কোন কাজে ডিস্টার্ব করা হয়? তুমি কি এমন পালা তুলে ফেলতেছো পড়াশোনা করা ছাড়া? তাও তোমার প্রত্যেকটা সাবজেক্টের, লেটস সে আমি যদি এখানকার ভিতরেই ঢুকি, ধর এখানকার ভিতরে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাটলিস্ট তোর হাফ ইয়ারলি পরীক্ষা আসতে ঈদ পরেই হয়ে যেতে চলেছে। এই যে ম্যাথ মডিউল থেকে শুরু করে, কেমিস্ট্রি মডিউল থেকে শুরু করে, ফিজিক্স মডিউল থেকে শুরু করে, যে একাডেমিক ক্লাস, এটা ঈদ পরে তোর সাথে ইনশাল্লাহ স্কলারশিপের ক্লাসও যুক্ত করে দেওয়া হবে। তারপরে যে আমরা যুক্ত করবো টেস্ট পেপার সলভিং এর ক্লাস, দেখ ওই টাইম টেবিলটা তোরা আমাদের উপর ভরসা করতে পারিস, আমরা জানি কোন সময় করতে হবে। এগেন কিছু মানুষজন বলে যে ভাইয়া এই যে এখানে রেকর্ডেড যে ক্লাস, ধরেন বাংলার ভিতরে বেশ কিছু মানে পুরনো ক্লাস দেওয়া আছে। আরে বাবা, তোদের সিলেবাসই আলাদা, পুরনো ক্লাস তুই কই পাবি? হ্যাঁ, যে ক্লাসগুলো অ্যাড করতে এখনো পারি না, এটা রেকর্ডিং চলতেছে। দেখ বোঝ, সময়টা তো আমাদেরও লাগে। এই যে জ্বালানি ক্রাইসিস থেকে শুরু করে যাবতীয় যা কিছু হচ্ছে সবটা ফেস তো আমরাও করতেছি রে ভাই, একটু তো বুঝতে হবে তোকে, তাই না? বাট অ্যাটলিস্ট আমি বলতে পারি তোর হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে আছে এমন কোন একটা সিঙ্গেল কন্টেন্ট এখন পর্যন্ত ইনকমপ্লিট আছে এমন হয় নাই।
ইভেন দো ধর আমরা এখন যে কাজটা করতেছি, মনে কর ভাইয়া তোর কেমিস্ট্রি একাডেমিক ক্লাস, এখানে তো সবগুলো আমার ক্লাস তো পাবি, এটা ওই ডেমোর ভিতরে ঢুকলেও হবে, আমি এখানে লগ ইন করি নাই। যাই হোক, এই যে প্রত্যেকটার সাথে চিট শিট থেকে শুরু করে সবকিছু যুক্ত করে দেওয়া আছে, এটার সাথে সাথে খুব দ্রুত আমরা জাস্ট এই যে এইটা কমপ্লিট করব, এই ফুল প্লে লিস্টটা যেটা ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে, এটার পুরোটা অংশটা না থাকলেও বাকি অংশের প্রত্যেকটা অনশট ক্লাসও যুক্ত হয়ে যাবে। মানে যার মনে হয় যে ভাই আমার পরীক্ষার আগের রাতে আমি এতদিন পাপ করছি, এতদিন আমি পড়ি নাই, এখন পড়বো অন্তত ভাই, এই রিয়ালাইজেশনটুকু যে আল্লাহর বান্দার ভিতরে আসবে, ও যেন কমপ্লিট করে যেতে পারে, এজন্য একেবারে সম্পূর্ণ নতুন ভাবে পুরো একাডেমিক অনশটগুলো রেডি করা হচ্ছে। দেখো তোমার রাসায়নিক বন্ধন পর্যন্ত, পর্যায় সারণী পর্যন্ত ক্লাসে থাকার কথা। লেটস সে তুমি যদি এই যে 27 মোর সবলেই কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। ধরো তুমি পর্যায় সারণীটা কমপ্লিট করতে চাচ্ছ, এখানে অলরেডি 2.3 কে মানুষজন দেখে দেখে কমপ্লিট করতেছে, তুমি পর্যায় সারণী দেখে কমপ্লিট করতে চাচ্ছ ফুল এক ক্লাসে। ওখানে যেটা আমি ডিটেলসে নিছি, আমি তোমাকে ফার্স্টেই বলবো যে সব সময় আগে একাডেমিক ক্লাস করো। একাডেমিক ক্লাসে যা ডিটেইলে পড়ানো আছে সেটার পুরো একটা কম্প্যাক্ট ফর্ম এখানে দেওয়া আছে, দেখবা তুমি ক্লাস কমেন্টগুলো দেখবা, বুঝছো? তাহলে তুমি বুঝতে পারবে আসলে যে কোনো প্রকার কোনো ইস্যুজ আছে কিনা। ক্লিয়ার? তাহলেই তুমি বুঝতে পারবে, এখানে দেখে আর আলাদাভাবে কিছু বলার নাই। প্লাস যারা আমার ক্লাস করছো তাদের মানে আমি আলাদা করে কিছু বলবো বা বুঝাবো এরকম না। সো প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম 4টা করে চ্যাপ্টার আছে, পিসিএমবি, এইচএম, 5টা সায়েন্সের, বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো থাকলো, এই যে বাকি যে গ্রুপ সাবজেক্টগুলো থাকলো, এই গ্রুপ সাবজেক্ট এবং যে গ্রুপ সাবজেক্টের বাইরেগুলো সেগুলোও তো আছে। তুমি কি আদৌ কমপ্লিট করতে পারছো এই কয়টা? যদি না পেরে থাকো তাহলে কিভাবে ওই লোকটার সামনে যাবা যে পাবলিকটা নিজের শক্তি, সামর্থ্য, সুখ সব কিছু বিসর্জন করে দিচ্ছে জাস্ট তোর পড়াশোনাটার জন্য, এই খারাপ লাগাটা একটু হইলেও নিজের ভিতরে আনো ভাই, নিজেকে ট্রিগার করো, নিজের ভিতরের ওই আগুনটা আসলে জ্বালাও, যেটা তোমাকে টেবিল চেয়ারে বসে পড়াশোনা কমপ্লিট করতে বাধ্য করবে, যেটা তোমাকে এই ফেসবুকের ভিতরে এই ধরনের কন্টেন্ট দেখতে বাধ্য করবে, অ্যাটলিস্ট রিলস বা গ্রুপ চ্যাট থেকে শুরু করে অন্যান্য পার্সোনাল চ্যাট এগুলার থেকে। এই জিনিসগুলো খুবই জরুরি ভাই। এই যে টাইমটা চলে যাচ্ছে, সব থেকে প্রেসিয়াস জিনিস হচ্ছে টাইম। এটা কোনোভাবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কোনোভাবে আর কেউই ব্যাক দিতে পারে না। সো ভালো কাজ করার জন্য শেষ কখনোই সময় হয়ে যায় নাই। যখন তুমি এটা শুনতেছো, যখন তুমি এটা বুঝতেছো, মনে মনে প্রতিজ্ঞা করো, ওই এই যা জিনিস প্রতিজ্ঞা করতেছো সেটা নিচে যে কমেন্ট করো, আমি নিজে পড়বো যে হ্যাঁ ভাই আমি ইনশাল্লাহ পারবো। এবং আজ থেকে না, এই ভিডিও দেখার পর এখন থেকে জিনিসটা হবে, এখন থেকে শুরু করবা। এখন এতটুক পর্যন্ত তুমি যদি আসলে ভিডিও কন্টেন্ট দেখো, তার মানে আমি ড্যাম শিওর বলতে পারি তুমি চাচ্ছ শুরু করতে এবং তুমি পারবা ইনশাল্লাহ। আঙ্কেল আন্টির প্রপার দোয়া আছে তোমার উপরে, আমাদের দিক থেকে যথেষ্ট সাপোর্ট আছে তোমাদের উপরে, যা যা লাগবে। তুমি কি মনে করছো ক্লাস 8-এর ভিতরে এত কিছু দিছি, বৃত্তি পরীক্ষার ভিতরে এত কিছু দিছি, যারা আমাদের ফ্রিতেও সাজেশনগুলো নিয়ে রাখছিলা তাদের জন্য কিছু নাই? সবটা আছে। ভাইরা তোমাদের পাশে ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এটা তোমাকে আলাদা করে মনে করাইতে হবে না, এটা নিয়ে চিন্তাই করো না। আসো আমি তোমাকে একটু বুঝাই যে তুমি শুরুটা করবা কেমনে। সব থেকে মজাদার জিনিসটা হচ্ছে আমরা শুরু করতে যাই ডিমোটিভেট হয়ে যাই। শুরু করার প্রথম টার্গেট হচ্ছে সিলেবাসটা নাও। হাফ ইয়ারলি পরীক্ষার ভিতরে সিলেবাসের মধ্যে কি কি আছে এটা তোমার সিলেবাসে দাগাইতে হবে না, খাতা নাও, খাতা নিয়ে লিখো কি কি আছে। 4 মাসের কাছাকাছি সময় চলে গেছে, তুমি পড়ছো কি কি লিস্ট করো। আমি জানি পড়ছো কি এই লিস্টটা অনেক ছোট হয়ে যাবে, পড়ছো কি এই লিস্ট ছোট হবে। ওকে হোক, এই লিস্টটা ছোট হোক, সমস্যা নেই, বাট স্টিল আসে তো, পড়ছিলা তো, আসে না ওই লিস্টটা? ওই লিস্ট থেকে যা যা ইনকমপ্লিট আছে, ওই ইনকমপ্লিট অংশগুলোকে মার্ক করো, তারপরে শুরু করো। পড়াশোনা করার জন্য যে বেস্ট রুটিনটা, স্কুল, পড়াশোনা, কোচিং, এগুলোর সাথে টাইম ম্যানেজমেন্টের যে উপায়গুলো, সেই রিলেটেড কন্টেন্ট অলরেডি দেওয়া আছে। অল ইউ নিড টু ডু, তোমার যখন স্কুল, কলেজ, কোচিং চলতেছে, মেক শিওর করো জাস্ট 4টা ঘন্টা তুমি অন্তত নিজে পড়তেছো। আমি এর বেশি কিচ্ছু চাই না, নিজে পড়তেছো 4টা ঘন্টা। নিজে যখন 4টা ঘন্টা পড়তেছো ভাইয়া, দুইটা তুমি হচ্ছে যে মানে সায়েন্স বা গ্রুপের সাবজেক্ট বলো 1.5 ঘন্টা, বাকি 2টা পড়বা হচ্ছে তুমি গ্রুপ সাবজেক্টের বাইরের অংশগুলো। এই যে গ্রুপ সাবজেক্টের বাইরের অংশগুলো কমপ্লিট করা পসিবল ভাই, তোমার দিক থেকে এফোর্ট দিলেই পসিবল। কেন বলতেছি 30 মিনিট করে গ্রুপ সাবজেক্টের বাইরেগুলো পড়লেই হবে, কারণ এগুলা তোমার স্কুল কোচিং এ যে টাইমটায় তুমি পড়তেছো ওই টাইমটা তো তুমি পড়তে পারো, স্যার যতক্ষণ পড়াইতেছে ওই টাইমটার ভিতরেও তুমি দেখতে পারো, তোমাকে আলাদা করে নিয়ে আসা লাগবে না। বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে ধরো বিজিএস, ইসলাম, এই জিনিসগুলাকে তুমি ওই টাইমের ভিতরেও পড়তে পারো, বুঝছো? এই জিনিসগুলোর জন্য আলাদাভাবে তোমাকে মানে টাইম ইনভেস্ট করে পড়তে হবে এমন না। বাকি অংশটুকু ইনশাল্লাহ এক্সামের আগে ছুটির ভিতরে মেকআপ করে পড়া যাবে, সম্ভব। আগে টার্গেট দাও পিসিএমবি, এইচএম এ।
এবং যখন যে অংশটা তুমি পড়তেছো মেক শিওর করো নোট সহ সেই ক্লাসটা কমপ্লিট করতেছো। চিটশিট দেওয়া আছে, চিটশিট তোমার প্র্যাকটিসের জন্য, চিটশিট তোমার এক্সামের আগের দিন দেখার জন্য, বুঝছো? এরপরে প্রপার কন্টেন্ট প্ল্যান করবা। এই যে দেখাইছি না ইনকমপ্লিট কি কি। প্রি টেস্ট আছে হচ্ছে কুরবানির আগে পরে জুনের ভিতরে, এর মানে প্রি টেস্ট না, তোমার যে হাফ ইয়ারলি, তো সেই সময়ের ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে কি কি, এটা টার্গেটে নিতে হবে না? এই জিনিসটা এখান থেকে বের করবা। ক্লিয়ার? ওকে। এরপরে কনসিস্টেন্সি। দেখ আজকে বললাম, আবার আজকে ট্রিগার খেয়া শুরু করলি, এক্ষুনি ধর কমেন্ট করে ফাটাই দিলে, ভাই আমি শুরু করবো। আজকে শুরু করছিস, 2 দিন হয়েছে শুরু করছিস, 3 দিন হয়েছে শুরু করছিস, পরের দিন মন খারাপ, পরের দিন ব্রেকআপ, পরের দিন ফ্রেন্ডদের সাথে ঝগড়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, গেলগা সব জলাঞ্জলি। আমি এতক্ষণ ধরে 10-12 মিনিট ধরে চিল্লাইতেছি, আমার গলার পানি শুকায় এখন নাই হয়ে গেছে, এটাও জলাঞ্জলি, এটাও জলাঞ্জলি। তোকে আবার ট্রিগার করার জন্য বাইরে থেকে ফুয়েল পুশ করতে হবে। বাবা বাবা, আরে অলরেডি কিন্তু ফুয়েলের ঘাটতি চলতেছে, হরমুজ প্রণালী কিন্তু অফ, বুঝ, যেটা তুই তরমুজ প্রণালী পড়োস আমি জানি, বাট যেটা বলতেছি সেটা হচ্ছে ফুয়েলের কিন্তু অভাব, আর ওর ভিতরে আবার তোর এক্সটার্নাল ফুয়েল লাগতেছে। যদিও দুইটা আসলে সামঞ্জস্য না, তোর এক্সটার্নাল ফুয়েল হচ্ছে এইরকম আগে মানে আশিক ভাই অন্যান্য ভাইদের আর কি কথাবার্তা, এরকম একটু ট্রিগার দেওয়া, পুশ দেওয়া। স্টিল অভাব চলতেছে, তো সবাই দিবে না, বুঝছো? দুঃসময়ে কিছু কিছু মানুষজনই কাজে আসে, দুঃসময়ে কিছু কিছু বন্ধুই কাজে আসে। এই কিছু কিছু লিস্ট যদি 2 জন না থাকে, তুই আধা আধা জগ পানির ভিতরে ডুবে মরে যায়। যদি ফ্রেন্ডশিপ তুই আসলে এটুকুই না বানাইতে পারিস, দুঃখজনক বিষয়। কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এখন থেকে মেক শিওর করো যেন সামনের যতটুকু টাইম তোমার আছে প্রপারলি ইউটিলাইজ করার, সামনে যতটুকু তুমি এফোর্ট দিবা সেটুকু শুধু ওখানে দেওয়ার। ডিস্ট্রাকশন তোমার ভিতরে আসার জন্য তুমি সব থেকে বেশি পিছাচ্ছ, এটা তুমি মানো বা না মানো, এই ডিস্ট্রাকশন চলে আসতেছে। ডিস্ট্রাকশন কি? যা তোমাকে তোমার বেসিক কাজ থেকে বিরত রাখতেছে তাই ডিস্ট্রাকশন। হোক এটা তোমার সেই মেয়ে বন্ধু, হোক তোমার গার্লফ্রেন্ড, হোক তোমার হচ্ছে ফ্রেন্ডরা, হোক তোমার ফোন, হোক তোমার পোস্টিং, হোক তোমার ভাইরাল হওয়ার দান্দা, হোক তুমি টিকটকে, হোয়াট এভার ইউ ডু, যা তোমাকে তোমার মেইন ফোকাস পড়াশোনা, মেইন ফোকাস বাবা মাকে আমার সন্তুষ্ট করতে হবে, বাবা মার আমি গর্ব হব। গান আছে না, কি করে তোমার গর্ব হবো মা, শুই না দেখো গায়ের লোম দাঁড়ায় যাবে। তো জাস্ট জীবনে অতটুকু পর্যন্ত অর্জন কর, আর কিচ্ছু লাগবে না ভাই, তুই সার্থক, বিশ্বাস কর। গাড়ি গাড়ি টাকা, কাড়ি কাড়ি পয়সা, আদার্স এগুলা তোর জীবনে ভ্যালু অ্যাড করতে পারে হাজার রকম ভাবে, বাট আনটিল ইউর প্যারেন্টস আর স্যাটিসফাইড অন ইউ, তোমার আসলে অর্জন শূন্য, বুঝছো? সো যাই হোক, মেইন আলাপ হচ্ছে লিস্ট করো কি কি পড়ছো, কি কি পড়লা আসলে। এই কি বাংলা ব্যাকরণ নিশ্চয়ই ব্যবহার জানো, এই কি আলাদা, এই কি এর উত্তর হ্যাঁ বা না, ওই কি কিন্তু হ্যাঁ না, হ্যাঁ না না, ওই কি মানে হচ্ছে কি কি পড়ছো তার লিস্ট আউট করা। প্রোগ্রামের ভিতরে যাবা, সিলেবাস দেখে দেখে আগাবা, কি কি পড়ছো যাও। যারা চিন্তা করতেছো ভাইয়া আমি এখনো প্রোগ্রামে যুক্ত নাই, তোমরা যুক্ত হয়ে যেতে পারো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক দেখে যারা এখানে আমাদের সাথে যুক্ত আছে, এই এত সংখ্যক মানুষজন, তাদের রিভিউ দেখে যে কোনো ভাবে, আমাদের এসএসসি 28 ব্যাচের একটা প্রাইভেট গ্রুপ আছে যেখানে মানে প্রত্যেক দিন অন্তত 50+ মানুষজন হেল্প হচ্ছে, লাইক কিউএনএ থেকে শুরু করে যে কোনো প্রকার ডিফিকাল্টিজে হেল্প হচ্ছে। আমি তোমাকেও বলবো ইউ ক্যান ডু ইট বেটার। ওকে, সো তোমার জন্য সিম্পল সাজেশন হচ্ছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স দেখো, যদি তুমি যুক্ত না হয়ে থাকো, যারা যুক্ত আছো অলরেডি আল্লাহর বান্দাগুলা, তাদের জন্য সেম সাজেশন, কাজগুলো করো। তোমার যদি মনে হয় না ভাই আমি এখানে না অন্য কোথাও যুক্ত আছি, অলরেডি যুক্ত হয়ে আছি, নো প্রবলেম, তুমি সেখান থেকেই করো, বাট যা বলতেছি তা করিস, উপকার পাবি। ঠিক আছে, যাক, চিন্তা করছিলাম আরো কড়াভাবে বলবো, তা আমার কাছে মনে হচ্ছে বেশি কড়াভাবে বলি নাই। হোপসো তুই খুব বেশি ট্রিগার খাস নাই আসলে, মানে ট্রিগার খাইলেও মানে কষ্ট পাস নাই, কষ্ট পাইলেও আমি বিন্দু মাত্র সরি না। তুই আমার সামনে থাকলে আমি তোকে ফালায় মারতাম যদি তুই আসলে এরকম কাজগুলো করে থাকিস। আসলে যদি তোর পড়াশোনার ভিতরে পড়াশোনার ঝুলিটা আসলে সিলেবাসের কাইন্ড অফ যতটুকু হাফ ইয়ারলিতে আছে তার অর্ধেক আশেপাশে হয়ে থাকতো, তাহলে তোকে আমি মাটিতে ফালায় কুকুরের মতন মারতাম, এটা তো কোনো সন্দেহ নাই। তুই আমার কাছের ছোট ভাই বোন যেই হোক না কেন, মানে আমি অন্তত বিশ্বাস করি তোর একটা বয়স পর্যন্ত মায়ের চাইতে বড় কোনো ওষুধ নাই। ঠিক আছে, এটার জন্য তোরা আমাকে অনেকভাবে সোশ্যালি বয়কট করতে পারিস, এটার জন্য তোরা আমাকে অনেকভাবে অনেক কথা শুনাইতে পারিস যেটা বাইরের কালচারের সাথে একবারেই যায় না, বাট বিশ্বাস করে এটা কাজ করে। ওকে, আমি মাই খাইছি তো খায়া বলতেছি আর কি। সো যাই হোক, যা যা বললাম তা মেনে চলা ট্রাই করো, ইনশাল্লাহ তুমি উপকার পাবা, উইথিন 2 উইকের মধ্যে তুমি ফলাফল দেখতে পাবা। কমেন্টটা যা করতে বলছিলাম করিস, আমি নিজে চেক করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।